তিস্তা নদীতে নতুন করে পানি আসতে শুরু করেছে। এই নদীর পানি বাড়া মানেই নদীপাড়ের মানুষের জীবন শুরু হয় এক নিঃশব্দ আতঙ্কের গল্প দিয়ে। আকাশে কালো মেঘ জমলেই, দূরে কোথাও বৃষ্টির খবর এলেই কৃষকের বুক কেঁপে ওঠে। কারণ তারা জানে এই নদীর খবর কখনো শান্ত আর কখনো হিংস্র হয়ে উঠবে, তা কেউ বলতে পারে না। গতকাল পর্যন্ত যে মাঠে সবুজ ফসল দুলছিল, সেখানে শিশুদের হাসি আর জীবনের স্বপ্ন ভেসে বেড়াতো, আজ সেখানেই শুধু নদীর গর্জন। ধীরে ধীরে এক মুঠো করে মাটি ভাঙতে ভাঙতে তিস্তা এগিয়ে আসে, গিলে নেয় জমি জমা, ভেঙে ফেলে ঘরবাড়ি আর মুহূর্তেই নিচ্ছিন্ন করে দেয় বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবন। এই নদীর করাল গ্রাস থেকে রক্ষা পায় না কিছুই, না গরিবের কুড়ে ঘর, না একটু স্বস্তির আশ্রয়, এমনকি রেহাই পায় না মসজিদ মন্দিরের মতো পবিত্র স্থানও। এক রাতে ঘুমিয়ে থাকা মানুষ ভোরে উঠে দেখে তার বসতভিটা আর কিছুই নেই, সব কিছু নদীর বুকে বিলীন হয়ে। তখন শুধু শোনা যায় একটু স্বপ্ন, একটু প্রশ্ন, এখন কোথায় যাব? এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। কৃষকের চোখের তখন শুধু হতাশা আর কান্না, কারণ তার ফসল নেই, জমি নেই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। ছোট শিশুরা বুঝে না এই ভয়াবহতা, কিন্তু তারা বুঝে যায় বাবার মুখে কেন হাসি নেই, মায়ের চোখের কেন অশ্রু। তিস্তার পানি যত বাড়ে ততই বাড়ে মানুষের দুশ্চিন্তা, রাতের ঘুম হারাম হয়ে যায়, প্রতিটা মুহূর্তেই কাটে ভয় আর অনিশ্চয়তায়। তবু এই মানুষগুলো বেঁচে থাকে, আবার নতুন করে স্বপ্ন দেখে, কিন্তু মনের ভেতর একটা ভয় চিরদিন থেকে যায়। তিস্তা আবার কবে কেড়ে নিবে তাদের সব কিছু? এই নদী শুধু পানি বয়ে আনে না, সাথে নিয়ে আসে ভাঙন, বেদনা আর অজস্র মানুষের কান্নার গল্প। এই সকল তিস্তা নদীর এক কোরাল গ্রাস, যা কোনো মানুষের অজানা নয়। এই তিস্তা থেকে, এই কোরাল গ্রাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, যা যুগের পর যুগ আলোচনার কেন্দ্রবিন্দু।